এই যে 5টি বাণ সৃষ্টিকর্তা ব্রহ্মা মদনকে দিয়েছিলেন। তো মদন বললেন, বাবা আমি কি বাচ্চা ছেলে যে বাণ দিয়ে আমি খেলা করব? মদন, এ যে কোনো বাণ নয় বাবা, এই বাণ তুই যার উপরে যার নাম ধরে নিক্ষেপ করবি সেই তোর বশ্যতা স্বীকার করবে। মদন বললেন, বাবা বাণগুলো তাহলে কেমন কাজ করে তোমাকে মেরে তাহলে পরীক্ষাটা করে নি। এরকম শয়তান ছেলে। যেই না ব্রহ্মার উপরে বাণ নিক্ষেপ করলেন, ব্রহ্মা তো কামে জর্জরিত হয়ে গেছে, হিতাহিত জ্ঞান তার নয়। ব্রহ্মারই কন্যা সন্ধ্যা দেবী সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পিতা হয়ে যাই না কামচোখে তাকিয়েছে কন্যার দিকে, সন্ধ্যা দেবীর দিকে। ফাঁকা হয়ে বসো বাবা। সন্ধ্যার সোনার মতো দেহটা পুড়ে কালো কুচকুচে হয়ে গেল। মনিটর ফাঁকা করে একটু। সন্ধ্যা কেঁদে বলল, বাবা আমি আর বাঁচতে চাই না, এই জগতে সবাই আমাকে অপবাদ দেবে, কলঙ্ক দেবে, আমি বাঁচতে চাই না। মা এতে আমার কোনো দোষ নেই মা, ওই মদন আমার উপর বাণ নিক্ষেপ করেছে বলে আজকে আমার এই দশা। আমি তোর পিতা ব্রহ্মা তোকে আশীর্বাদ দিচ্ছি, আজকে তোর সোনার মতো দেহ কালো হয়ে গেল। আজ থেকে যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা সন্ধ্যাবেলা তোর নামে একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকারকে নাশ করবে, আলোকিত করবে, আমার আশীর্বাদে তাদের জীবনও আলোকিত হয়ে যাবে। সন্ধ্যাবাতি দেন না মা আপনারা? সবাই দেয়। সন্ধ্যা কেমন দেখতে হয় গো মা? বলুন কেমন? পরিষ্কার সাদা? কালো অন্ধকার, এই হলো সেই সন্ধ্যা। এই জন্য সন্ধ্যা প্রদীপ দিয়ে সন্ধ্যার অন্ধকারকে আলোকিত করতে হয়। আপনারা বলবেন আমরা তো প্রত্যেকদিন সন্ধ্যাবাতি দেই, আমাদের জীবন তো আলোকিত হচ্ছে না, কি করে হবে মা? আজকে সন্ধ্যা দিচ্ছি, কালকে দিচ্ছি, পরশু দিন বলছে এই খুকি মা আজকে তুই সন্ধ্যাটা দিয়ে দে, ওই পাশের বাড়ি তোর কাকা আর কাকিমা ঝগড়া করছে, আমি একটু দেখে আসি। আর তারপর দিন তোর বাবা দেবে নে, আজকে তুই দে। ঝগড়া দেখার সময় আছে, কিন্তু সন্ধ্যা প্রদীপ ভগবানকে ডাকার সময় নেই। এই জন্য কিন্তু সন্ধ্যা প্রদীপ দিতে হয়। ভগবানকে সন্ধান করবার নামই হলো সন্ধ্যা। সন্ধ্যা এই যে কালো হয়ে গেল। দ্বিতীয়বার নিক্ষেপ করলেন দেবরাজ ইন্দ্রের উপরে। ইন্দ্র বাণে জর্জরিত হয়ে গিয়ে তারই গুরু পত্নী অহল্যা সতীত্ব হরণ করেছিলেন। তৃতীয়বার নিক্ষেপ করলেন চন্দ্রদেবের উপরে। চন্দ্রদেব বাণে জর্জরিত হয়ে গিয়ে তারই গুরু পত্নী তারাদেবীর রূপে আকৃষ্ট হলেন। চতুর্থবার নিক্ষেপ করলেন ভোলা মহেশ্বরের উপরে। ভোলানাথ কামে জর্জরিত হয়ে সমুদ্র মন্থনের কালে যখন গোবিন্দ মোহিনী রূপ ধারণ করেছিলেন, ওই মোহিনী রূপে আকৃষ্ট হয়েছিলেন। 4টি বাণ চলে গেছে, একটি বাণ অবশিষ্ট আছে। একটি বাণ দিয়ে তোমায় পরীক্ষা করব কৃষ্ণ, তুমি কেমন ভগবান। তো ভগবান বলেন, বেশ মদন তোর আশা আমি পূর্ণ করব, তবে আজ নয়, শরৎকালীন পূর্ণ রজনীতে। মদন চিন্তা করলেন আমার মতো বীর কেউ নেই, তাহলে আমি সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণ শ্রেষ্ঠ নয়। এই সেই রজনী, এই সেই পূর্ণিমার পূর্ণ লগ্ন। মদন যখন বাণ নিক্ষেপ করেছেন, ওই বাণ ফুলের মালা হয়ে আমার গোবিন্দের চরণে গিয়ে পড়েছে। দ্বিতীয় বাণ নিক্ষেপ করলেন, সেটাও ফুলের মালা হয়ে গোবিন্দের চরণে পড়েছে। মদন না হয় চিনতে পারিনি ভগবানকে, কিন্তু বাণ হয়ে তারা কৃষ্ণকে চিনতে পারল। মদন তার আত্মহংকার দূরীভূত হলো। মদনে কেঁদে বলল, দয়াময় এতদিন আত্মহংকারে গর্বিত হয়ে আমি তোমাকে চিনতে পারিনি প্রভু, কিন্তু আমার বাণগুলো তো তোমায় চিনতে পেরেছি। ওই বাণগুলির মতো আমি তোমার মস্তক চাই না, আমি তোমার বক্ষ চাই না, কর চাই না, শুধু তোমার রাঙা রাতুল চরণে আমায় আশ্রয় দাও প্রভু। মদন
তুই যে অন্যায় অপরাধ করেছিস সে যুগে তোর কৃপা হবে না, আগত কলিযুগে গিয়ে আমি হব গৌর, সেদিন তুই বৃষ্ণমণ্ডল এবং সুনিতা দেবীর গর্ভে জন্ম নিবি, তোর নাম হবে দুঃখী। নদিয়ার পথে পথে দুঃখী হয়ে হা গৌর বলে যেদিন কাঁদবি, সেদিন তোকে বুকে জড়িয়ে ধরে তোর আশা আমি পূর্ণ করব। মদনের আত্মহংকারকে চূর্ণ করে এবার বাকি রইল আমার গোপীগণ। গোপীদের মন চুরি করবার জন্য গোবিন্দ বাঁশি বাজালে, বাঁশি বেজেছে বৃন্দাবনে, সবাই শুনতে পাই। শুনতে পেল কোন কোন গোপী? নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, দেবী চরি, ঋষি চরি, বাম্বাবতী নায়িকা, শ্রুতি চরি, দক্ষিণা নায়িকা, এরাই শুনতে পেয়েছে বাঁশি। এই তার প্রমাণ। বৃন্দাবনে যার যার নামে বাঁশি বেজেছে, যে যে শুনতে পেল, এই বৃন্দাবনে দেখুন আজকে তারাই তারাই এসেছে, এই যে গোপীগণ এসেছে। আর যারা শুনতে পায়নি তারা বাড়িতে ঘুমিয়ে আছে, তাদের কৃপা যে এখনো হয়নি। বাঁশি শুনতে পেয়ে গোপীগণ পাগলের মতো ছুটে যাচ্ছে। কেউ এক করে কঙ্কন পড়েছে, অন্য হাতে পড়ার কথা মনে না। কেউ এক কর্ণে কুণ্ডল দিয়েছে, অন্য কর্ণে দেওয়ার কথা মনে না। কারো বা মাথার বেনি খুলে যাচ্ছে লক্ষ্য নয়। কেউ এক নয়নে কাজল দিয়েছে, অন্য নয়নে দেওয়ার কথা মনে না। চলেছে গোপীগণ। শুনো তো গোপী প্রেমহি রপি মনহি মনহি আপনা সপি, যাহি বলো তো তাহি চলো তো মুরলিক কল কল। যখন গোপীগণ যাচ্ছে, গোপীর স্বামী জানতে পেরেছে, দেখি এত রাত্রে আমার গোপী কোথায় যাচ্ছে। বাবা, বাঁশি যখন বাজে তখন তো আর কারোর জ্ঞান থাকে না, কি আমার আত্মীয়, কি আমার বন্ধু, কি আমার ছেলে, কি আমার মেয়ে, এই জ্ঞান থাকে না। সবাইকে যেতে হয় গোবিন্দের চরণ। আজ গোপীগণ চললে স্বজন ছাড়িয়া গোপী, গোপী কাননেতে ধাই রে, গোপী কাননেতে ধাই স্বজন ছাড়িয়া গোপী। কাননেতে ধার আর কোন গোপী কোলের শিশু ছাড়ি, আর কোন গোপী গোপী কাননেতে ধাই, কোন গোপী কোলের শিশু ছাড়ি
কাননে গোপীর স্বামী সম্মুখে গিয়ে এমন করে দাঁড়িয়েছে, দাঁড়াও গোপী। এই নির্জন নিশীথে অন্ধকারে নিজের স্বামী সন্তান ফেলে কোথায় যাচ্ছ তুমি এমন করে? স্বামী গো, আজকে তুমি আমাকে আর বাধা দিও না স্বামী। আজ যে আমার জগৎপতির ডাক এসেছে, আমি চলেছি আমার জগৎপতির কাছে। জগৎপতি, হ্যাঁ স্বামী, একবার কান পেতে শোনো। ওই যে বাঁশি বাজছে, শুনতে পাচ্ছ তুমি? ভালো করে শুনে দেখো। প্রাণের বান্ধব আমায় ডাকি, ডাকিতেছে গো, ও তাই গৌর হরিব। প্রাণের বান্ধব বন্ধ রহিতে নারী গো, ও আমি আর যে ঘরে নারী গো তাদের বান্ধব আমায় ডাকছে, ও ডাকি ডাকি তেছে গো।
অগ্নি সাক্ষী করে আমি তোমাকে বিবাহ করেছি। এই জন্য আমি তোমার স্বামী, আর তুমি আমাকে ছেড়ে পরপতির কাছে যাচ্ছ। স্বামী, তুমি আমার গোবিন্দকে পরপতি বলো না, সে যে আমারও পতি, তোমারও পতি, এই জগতের পতি যে আমার শ্রী গোবিন্দ। বিবাহ করে এই দেহের স্বামী হয়েছে তুমি, কিন্তু আমার মন, এই মনটা তো তুমি নিতে পারো নি স্বামী। আমি শুধু আজ থেকে নয়, শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ আমার গোবিন্দের চরণে আমি দান করে দিয়েছি। কি খাওয়াবো আমি, পড়াবো আমি, আর মন দেবে ওই কৃষ্ণ চরণে। গোপীর স্বামী তার চুলির মুষ্টি ধরে টানতে টানতে ঘরে নিয়ে সে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গোপী, এই ঘরে তোমায় বন্দী করে রাখলাম, ডাকো ডাকো তোমার জগৎপতিকে, দেখি তোমার জগৎপতি তোমায় কি করে নিয়ে যায়। ঘরের দুয়ার বন্ধ হলে কি হবে, আর হৃদয় মন্দিরের দুয়ার তো বন্ধ করতে পারি। গোপী আমার তার হৃদয় মন্দিরের দুয়ারটিকে খুলে দিয়ে দুটি বাহু তালন করে ডাকছে, গোবিন্দ হে গোবিন্দ। আমি তোমার সাধন জানি না, ভজন জানি না, কেমন করে তোমায় ডাকতে হয় তাও জানি না। তাও যদি শিশুকাল থেকে তোমায় ভালোবেসে থাকি, একবার কৃপা করে আমায় নিয়ে যাও তোমার চরণে। এই পতির ঘরে আর থাকতে চাই না, যেই না গোবিন্দ বলে ডাক দিয়েছি, আমার গোবিন্দকে আর থাকতে পারে। গোবিন্দ নিজে এসে গোপীর দেহ থেকে তার প্রাণ পাখি নিয়ে পালাইছে। গোপীর শুধু শূন্য খাঁচা পড়ে আছে, শুধু গোপীর নয়, যেদিন আমাদের নামেও বাঁশি বাজবি, সেদিন কি হবে জানো মো, সেদিন শুধু খালি খাঁচা